বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিল, আমাকে কোনো উপদেশ দান করুন। তিনি বললেন, কখনো ক্রুব্ধ হইও না। লোকটি কয়েকবার উপদেশ দানের আবেদন করিল, আর তিনি প্রতিবার বললেন, ক্রুব্ধ হইও না। বুখারী শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মুমিন নারী পুরুষের উপর জান-মালের দিক দিয়া এবং সন্তানের দিক দিয়া বিপদ-আপদ আসিতেই থাকে। এমনকি এক সময় সে এমন নিষ্পাপ অবস্থায় আল্লাহ পাকের সহিত মিলিত হয় যে একটি গুনাহও তার থাকে না। তিরমিজি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে ওয়াইনা বিন হিসান একবার আপন ভাতিজা হযরত হুর বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহির নিকট আসিলেন। তিনি দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু সান্নিধ্য প্রাপ্তিদের একজন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহুর মজলিসের ও পরামর্শ সভার সদস্যরা যুবক ও কিংবা পৌর সকলেই আলেম ছিলেন। ওয়াইনা তাহার বাতিজাকে বললেন, হে বাতিজা, আমিরের দরবারে তো তোমার বিশেষ মর্যাদা আছে, সুতরাং আমার জন্য সাক্ষাতের অনুমতি গ্রহণ করো। তিনি আপন চাচার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাকে অনুমতি দিলেন। ওয়াইনা তাহার খেদমতে হাজিরে বললেন, হে খাত্তাবের পুত্র, আল্লাহর কসম, তুমি আমাদেরকে বেশি পরিমাণে দিতেছ না এবং আমাদেরকে ইনসাফের সহিত শাসন করিতেছ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাহার এমন উদ্ধত্যপূর্ণ কথায় ক্ষুব্ধ হইলেন, এমনকি তাহাকে প্রহার করিতে উদ্যত হইলেন। হযরত হুর বিন কায়েস রহমতুল্লাহ তখন বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়াছেন, ক্ষমাগুণ অবলম্বন করো এবং নেক কাজের আদেশ দান করো এবং মূর্খ লোকদের এড়াইয়া যাও। আল্লাহর কসম, হযরত ওমর রাদিয়াল্লাহু এই আয়াত শুনিয়া আর বিন্দুমাত্র অগ্রসর হইলেন না। তিনি ছিলেন আল্লাহর কিতাবের সামনে চির অবনত। বুখারী শরীফ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার পরে অচিরেই তোমরা অন্যায় অগ্রাধিকার দেখিতে পাইবে এবং এমন সব বিষয় দেখিতে পাইবে যাহা তোমাদের পছন্দ হইবে না। তাহারা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময়ের জন্য আপনি আমাদেরকে কী আদেশ করিতেছেন? তিনি বললেন, তোমাদের উপর অন্যের যে সকল হক রহিয়াছে তাহা পূর্ণমাত্রায় আদায় করিবে, আর অন্যের নিকট তোমাদের যে হক রহিয়াছে তাহা আল্লাহর নিকট চাহিবে। বুখারী মুসলিম শরীফ। হযরত উসাইন বিন হুযাইর রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত আছে যে এক আনসারী সাহাবী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে আপনি যেমন প্রশাসনিক দায়িত্ব প্রদান করেন, আমাদেরকে কেন তাহা করেন না? তিনি বললেন, আমার মৃত্যুর পরে অচিরেই তোমরা অন্যায় অগ্রাধিকার দেখিতে পাইবে, তখন ধৈর্য ধারণ করিও আমার সঙ্গে হাউজে কাউসারে মিলিত হওয়া পর্যন্ত। বুখারী মুসলিম শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধের দিন দুপুর পর্যন্ত শত্রুর অপেক্ষা করিলেন। যখন সূর্য গড়াইয়া গেল তখন তিনি সাহাবায়ে কেরামের মাঝে দাঁড়াইয়া বললেন, লোক সকল, শত্রুর মোকাবিলার আকাঙ্ক্ষা করিও না, বরং আল্লাহর নিকট নিরাপদতা প্রার্থনা করো। তবে যদি শত্রুর সহিত মোকাবিলা